আমরা বলি দেখা না দিলে বন্ধু কথা কইও না। দেখা না দিলে বন্ধু কথা কইও না, এই কথাটি একসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলা হয়েছিল। সেই সময় তৎকালীন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন দাবি করেছিলেন, যে দলের নেতা বিদেশে বসে ভিডিও বার্তা দেন সেই দলের রাজনীতি করার নৈতিক অধিকার নেই। সেই সময় রাজনৈতিক মাঠে এ ধরনের বক্তব্য ছিল ক্ষমতাসীনদের আত্মবিশ্বাসেরই প্রতিফলন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দৃশ্যপট বদলে গেছে নাটকীয়ভাবে। 5 আগস্ট ক্ষমতা হারানোর পর থেকেই আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতা দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন। ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাদ্দাম হোসেনও তাদের মধ্যেই রয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অথচ এক সময় বিদেশে থেকে রাজনীতি করাকে কেন্দ্র করে যে বক্তব্য, কটাক্ষ ও চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল তারেক রহমানের দিকে, আজ সেই কথাগুলোর দিকেই ফিরে তাকাচ্ছে জনমত। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছর লন্ডনে অবস্থান করলেও দেশের আওয়ামী লীগ বিরোধী প্রতিটি আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দিয়ে গেছেন তিনি। শেখ হাসিনার পতনের পর থেকেই তার দেশে ফেরার সম্ভাবনা তৈরি হলেও সেই অপেক্ষা গড়ায় আরো 15 মাসের বেশি সময়। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। 2018 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান। এরপর থেকে দেশের বাইরে অবস্থান করেই তিনি দলীয় সব আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। বিদেশে থেকে রাজনীতি করায় তাকে বিভিন্ন সময় শুনতে হয়েছে কটূক্তি ও তীব্র সমালোচনা। তবুও নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। তবে 2023 সালের 19 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, রাজনৈতিক নেতৃত্ব মানে ঝুঁকি নেওয়া, কর্মীদের সঙ্গে রাজপথে থাকা এবং সরাসরি লড়াই সংগ্রামে অংশ নেওয়া, ভিডিও বার্তা দেওয়া নয়। ওই সমাবেশে তিনি তারেক রহমানকে সাহস থাকলে দেশে এসে রাজনীতি করার আহ্বান জানান। পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে যেখানে নেতা পালিয়ে গিয়ে বিদেশে বিলাসী জীবনযাপন করছেন আর দেশে কর্মীদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন। আজকে বড় বড় কথা বলছেন, ভিডিও কনফারেন্সে কথা বলছেন, সাহস থাকলে বাংলাদেশে এসে রাজনীতি করুন, সাহস থাকলে বাংলাদেশে আইন আদালতের মুখোমুখি হন। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 17 বছরের শাসনামলের অবসান ঘটে আওয়ামী লীগের। বর্তমানে তাদের রাজনৈতিক অবস্থান সংকটাপন্ন। দেশ ছেড়ে পালিয়ে থাকা নেতারা দিচ্ছেন দিক নির্দেশনা, কিন্তু বাস্তবে দল ভীত ও বিভক্ত। অতীতে বলা হয়েছিল আওয়ামী লীগ পালায় না, নেতারাও পালাবে না। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কিন্তু বাস্তবের চিত্র ভিন্ন। এই প্রেক্ষাপটে তারেক রহমানকে নিয়ে দেওয়া সাদ্দাম হোসেনের সেই বক্তব্য নতুন করে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিদ্রূপ করে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে লিখছেন, দেখা না দিলে বন্ধু কথা কইও না বলা সাদ্দাম হোসেন এখন কোথায়? ফারিন রহমান প্রীতি, NPB।